আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আজকে আমরা আমাদের এইচটিএমএল অধ্যায়ের অধ্যায় 4-এর আমরা ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, 6 নম্বর ক্লাসটা করব। এবং এই ক্লাসের টপিকটা কি জানো? সেটা হলো ইমেজ লিঙ্ক। আমরা গত ক্লাসে কি শিখছি? আমরা গত ক্লাসে শিখছি হলো কত রকমের লিঙ্ক আমরা এইচটিএমএল এ ব্যবহার করি, এবং এটাও শিখছি যে আমাদের লিঙ্কের প্রকারভেদ ভাবে কীভাবে লিঙ্কগুলো আসতে পারে এবং ওটার কোডটা কীরকম, আমরা সব কিছু গত ক্লাসে শিখে ফেলছি। কিন্তু আমাদের ছোট্ট কিছু টপিক যেটা পরীক্ষায় একটু কোশ্চেনটা হার্ড করলে আসে, সেটা হলো ইমেজটা কিভাবে লিঙ্ক করে। স্যার আমি লিঙ্ক শেখানোর আগে গত ক্লাসে, তার আগের ক্লাসে মানে প্রিভিয়াস ক্লাসে আমি ইমেজের কাজটাও তোমাকে শিখাই দিছি। তাহলে আমাদের এখন একটা কমপ্লেক্স কাজ আসছে, সেটা হলো ইমেজকে আমরা লিঙ্ক হিসেবে ব্যবহার করব। আর আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হলো টার্গেট ব্ল্যাঙ্ক। এটা কি আমরা এটা একটু পরেই জানবো। আজকের ক্লাসটা ছোট হলো, অনেকটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লাসটা পরিপূর্ণভাবে তোমরা দেখবে এবং সাথে থাকবে। আচ্ছা, তা আমাদের কাজটা হলো ইমেজ লিঙ্ক। আমরা ইমেজ লিঙ্কের জন্য এখানে মানে তুমি একটু দেখো, একটা প্রশ্ন আমি দিয়ে দিছি, সেটা হলো কি যে টু নো মোর ইনফো ক্লিক অন দ্য ইমেজ। তুমি যদি আরো কিছু জানতে চাও, আমাদের পেজের ভিতরে এরকম অনেক সময় থাকে যে আমরা যে পেজটা তৈরি করতেছি বা তোমাকে যে প্রশ্ন দিয়ে দিচ্ছে, ওই প্রশ্নের ভিতরে দিয়ে দিল কি যে তুমি যদি আরো কিছু জানতে চাও, যে টু নো মোর ইনফো, তুমি যদি আরো কিছু জানতে চাও ক্লিক অন দ্য ইমেজে ক্লিক করো। ইমেজে ক্লিক যে করবা, তুমি দেখো থাকে যে ইমেজের ভিতর কি দেওয়া আছে, ইমেজের যে সকল জিনিসগুলো দরকার, অর্থাৎ এই যে ইমেজের নাম দেওয়া আছে এবং ইমেজের উইডথ অর্থাৎ তোমার প্রস্থ এবং হাইট এবং তোমার উচ্চতা দুইটাই দেওয়া আছে। আর বলছে কি যে ছবিতে ক্লিক করলে newflower.com-এ যায়, newflower.com-এ যায়, অর্থাৎ এটা আরেকটা লিঙ্ক। অর্থাৎ এই ছবির উপরে তুমি যখন ক্লিক করবা, তখন তোমাকে এই লিঙ্কে নিয়ে যাবে, আরেকটা পেজে তোমাকে নিয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে এই যে তোমার ছবির কাজ আর লিঙ্কের কাজ এখানে একসাথে আমাদের করতে হবে। আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে আমি লিখছি newflower.com। এটা কোন ধরনের লিঙ্ক স্যার? এটা হলো এক্সটার্নাল লিঙ্ক। এটা তোমরা গত ক্লাসে শিখছো। যারা লিঙ্ক সম্পর্কে একটু দুর্বল আছো, তারা আমরা আগের ক্লাসটা অবশ্যই দেখবা। আচ্ছা চলো আমরা এই ক্লাসটা তাহলে করি। এবার আমরা আমাদের টপিকটা সমাধান করি। তাহলে আমাদের সবার প্রথমে ধরো আমরা নিলাম, এখানে আমাদের কাজ হলো HTML, যে আমরা HTML কোডটা করতেছি। ওকে, আর একটু এই সাইড থেকে করলে বেটার, আমি জায়গা বেশি পাবো, লেখাটা একটু ফাঁকা ফাঁকা করে লিখতে পারবো। তাহলে ধরো সবার প্রথমে আমাদের কাজটা কি, যে আমরা HTML এর কাজ করতেছি। এবার আমাদের কাজ কি স্যার? এবার আমাদের কাজ হলো, যদি আমি তোমাদের প্রতিটা ক্লাসে বারবার বলে দিই যে উপরে যদি আমাদের হেড টাইপের কোনো অংশ থাকে, তাহলে আমাদের এখানে হেড, টাইটেল, হেড বন্ধ করে আসতে হয়। কিন্তু নর্মালি আমাদের উপরে তেমন একটা হেড দেয় না। এই জিনিসগুলো আরও ক্লিয়ার জানতে চাইলে আমার একবারে প্রথম ক্লাস থেকে তোমরা ক্লাসগুলো করো, তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের কাজটা হলো যে যেহেতু নর্মালি আমাদের হেড দেওয়া থাকে না, আমরা HTML এ পড়ে, তাই আমরা ম্যাক্সিমাম বইতে দেখি যে আমাদের লেখা আছে বডি। ঠিক আছে, অর্থাৎ বডি মানে এখান থেকে শুরু। উপরে যদি আর কিছু দেওয়া থাকতো, ওইটা হলো আমাদের পেজের ইনস্ট্রাকশন। উপরে রিবন যেটা থাকে, তুমি যখন তোমার ল্যাপটপে দেখবা কোনো কিছু সার্চ করে, যে একটা এখানে সার্চ মেনু থাকে, তার উপরে কিছু একটা থাকে, ট্যাব থাকে, ওই ট্যাবটা হলো আমাদের হেড এবং টাইটেল, ওইটা দিয়ে আমরা করি। যেহেতু ওইটা আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে দেয় না, তাই আমরা ওইটা এখানে লিখি না। আর এই যে দাগ যেখান থেকে আমাদের কন্টেন্টটা শুরু হয়, এই জায়গাটার নামটা কি স্যার? এটার নাম হলো বডি। তাহলে আমাদের প্রথমে কাজ বলছে হলো টু নো মোর ইনফো ক্লিক অন দ্য ইমেজ। তাহলে আমরা এটা একটা বিবৃতিমূলক কাজ, এটার জন্য আমরা কোন ট্যাগটা নিব স্যার? এটার জন্য আমরা ট্যাগ নিব হলো আমরা পি ট্যাগ দিয়ে কি দিছে, যে টু নো মোর ইনফো। এরপরে কি নিচের লাইনে চলে যাবে। নিচের লাইনে যেতে গেলে আমার কি লাগে স্যার? একটা ব্রেক লাগে। যারা এই ট্যাগগুলো এখনো চিনো না, এই ক্লাসে সরাসরি চলে আসছো, তাদের আমি বলবো তোমরা আমার এই প্লে লিস্টের প্রথম ক্লাস থেকে দেখে আসো। তোমার এই HTML তুমি বলবা এগুলো কিছুই না। আচ্ছা, তাহলে ইনফোর পরে কি লিখছে? ক্লিক অন দ্য ইমেজ। তাহলে এখানে তুমি লিখতে পারো ক্লিক অন দ্য ইমেজ। আমাদের কার কাজ শেষ হয়ে গেল স্যার? পি এর কাজটা শেষ হয়ে গেছে, তাই আমরা পিটারে বন্ধ করে দিই। তুমি যদি পি বন্ধ না করে শেষে বন্ধ করতা, তাও হবে, কোনো সমস্যা নাই। এবার আমাদের কাজ কি স্যার? এবার আমাদের কাজ হলো যে আমাদের এখানে কাজটা ভালো করে বুঝো। তোমাকে বলা হয়েছে তুমি ক্লিক করবা ছবির উপরে, কিন্তু যাবা এই লিঙ্কে। যদি এরকম কোনো কাজ তোমাকে দেওয়া হয় যে তুমি কোনো ছবিতে ক্লিক করে লিঙ্কে যাবা, তাহলে সবার আগে যার কাজটা করবা সেটা হলো লিঙ্কের কাজটা তুমি আগে করবা, লিঙ্ক ট্যাগের কাজটা। লিঙ্ক ট্যাগের নামটা কি স্যার? লিঙ্ক ট্যাগের নাম হলো আমাদের
এ, অর্থাৎ আমাদের এ নামের একটা ট্যাগ ছিল যেটার অনেকে অ্যারাইভাল লিঙ্ক বলে বা সামথিং বলে। তো এ ট্যাগ দিয়ে বোঝায় হলো আমি এখানে একটা লিঙ্কের কাজ করব। তাহলে লিঙ্ক যে আমরা নিয়ে আসলাম, এখন কথা হলো লিঙ্কটা বসবে কোথায়? এখানে লিঙ্কটাকে newflower.com, তাহলে এখানে লিঙ্কটা বসবে কোথায় স্যার? লিঙ্কটা বসার জন্য আমাদের এরপরে যে ব্যবহার হয় আমরা গত ক্লাসে জানছি, তার নাম হলো href, অর্থাৎ কি হাইপার রেফারেন্স, অর্থাৎ এটা একটা অ্যাট্রিবিউট, এই জন্য এটার পরে সমান সমান এবং আপার দুইটা কমা। এবং এই হাইপার রেফারেন্সের ভিতরে আমরা কি লিখি স্যার? এটার ভিতরে আমরা লিখি যেইখানে আমাদের পেজটা, আমাদের মানে যে লিঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ যেখানে আমরা যাব, ক্লিক করার পরে যেখানে আমাদের নিয়ে যাওয়া হবে, সেই জায়গার ঠিকানাটা আমরা এই হাইপার রেফারেন্সের ভিতরে দেই এবং ওই ঠিকানাটা আমাদের প্রশ্নের ভিতরে দেওয়াই থাকে। এখন কথা হলো যে আমরা এখানে কি লিখবো? তুমি এটা দেখার পরে বুঝতে পারতেছো যে এটা একটা কি এক্সটার্নাল লিঙ্ক, আর এক্সটার্নাল লিঙ্কের জন্য আমাদের আগে কি লিখতে হয়? http www ডট, তাই না? এরপর কি আছে? newflower.com, newflower.com। তাহলে আমরা কার কাজটা করে ফেললাম স্যার? এখানে আমরা লিঙ্কের প্রথম অংশের কাজটা করে ফেললাম। আর এখানে আমরা বললাম কি যে আমি একটা লিঙ্ক নিচ্ছি, যে লিঙ্কটা হলো এইটা, এবং কাকে ক্লিক করলে ওখানে যাবে। কথা ভালো করে বুঝো কি বলতেছি। আমি লিঙ্কের প্রথম অংশের কাজ করছি। আমরা এরপরে গত ক্লাসে আমরা কি শিখছিলাম? যে এখানে লেখা থাকে কি ক্লিক হেয়ার বা কিছু একটা লেখা থাকে, পরে আমরা এটারে বন্ধ করে দিছি। তাহলে ভালো করে বুঝো, এটা গত ক্লাসে আমরা শিখছিলাম যে আমাদের এইরকম থাকে আর মাঝখানে ক্লিক হেয়ার থাকে। এটা যদি থাকে তাহলে এইখানে শুধুমাত্র ক্লিক হেয়ার লেখা থাকতো, কিভাবে? নীল কালারে, ঠিক আছে, এবং আন্ডারলাইন সহ। তো এইখানে যেই ক্লিক হেয়ারটা আছে, এই যে ক্লিক হেয়ারটা, এটাই আমরা অনলাইনে দেখতে পারতাম, এবং এই যে ক্লিক হেয়ারটা, ওইটাই ক্লিক করলে আমরা ওই লিঙ্কে চলে যেতাম। তার মানে সহজ কথা বলছো, আমাদের সহজ কথা হলো আমরা এই লিঙ্ক ট্যাগের এবং লিঙ্ক ট্যাগটা যেখানে শেষ করছি, এই দুইজনের, এই যে এইটা এবং এইটার মাঝখানে যারে রাখবো, এই মাঝখানে যারে রাখবো ওইটাই কি হিসেবে কাজ করবে? ওইটাই লিঙ্ক হিসাবে কাজ করবে স্যার। কোথায়? আমাদের পেজের ভিতরে। তাহলে এই মাঝখানে ক্লিক হেয়ার রাখলে পেজে আমরা ক্লিক হেয়ারই দেখবো, মাঝখানে তুমি যদি ছবি রাখো তাহলে তুমি পেজে যা ছবি দেখবা, আর এই লিঙ্কটা ওটার ভিতরে লুকানো অবস্থায় থাকবে। তাহলে তোমার কাজটা কি? তাহলে আমাদের কাজটা খুবই সহজ স্যার। সেটা হলো আমরা এই ক্লিক হেয়ারের জায়গায় আমরা কি করবো? একটা ছবি আইনা দিব, এইটুকুই আমাদের কাজ, আর কিছুই না। তাহলে আমাদের এখানে কাজটা কি? আমরা এই যে লিঙ্কের কাজ করলাম, দেন ছবি সম্পর্কে যা বলা আছে, তাহলে এখানে আমরা একটা কি কাজ করব? IMG, তারপরে কি? তারপরে হলো SRC। IMG মানে কি? এটা হলো একটা ইমেজ লিঙ্ক। আচ্ছা, এটা এখানে না লিখে আমি নিচের লাইনে লিখি, তোমরা চেষ্টা করবে এক লাইনে লিখতে, যদি না হয় 2-3 লাইন নিতে পারো, সমস্যা নেই। তাহলে কি আমাদের IMG, তারপরে কি SRC। এটা কিন্তু কোথায়? এটা কিন্তু এই যে এই ট্যাগটার এই যে পরে থেকে শুরু হবে, ঠিক আছে? SRC মানে কি? সোর্স। আমরা এখানে কার কাজটা করতেছি? এখন কাজ করতেছি হলো পিকচার ট্যাগের, অর্থাৎ ইমেজ ট্যাগের কাজটাও আমি একটা ক্লাসে বুঝাই দিছি পুরাটা, তোমরা ওইখান থেকে আবার দেখে আসতে পারো, বা যারা দেখে আসছো তারা তো এটা পারবাই। তাহলে ইমেজ SRC দেওয়ার পর আমরা কি দেই? ছবিটার নাম দেই। এখানে আমরা ছবিটার নাম কি? ছবির নাম হলো এখানে flower.jpg, ঠিক আছে? তাহলে এখানে ছবিটার নাম হলো flower.jpg। ছবিটার আকার আকৃতি কতটুকু দেওয়া আছে? ওয়েট দেওয়া আছে কত? WIDTH, ওয়েট দেওয়া আছে তোমার 400 পিক্সেল। এখানে শুধু 400 লিখলেও হয়, আবার অনেকে এখানে PX লিখে দেয়, ওটা লিখলেও হবে, সমস্যা নেই। হাইট দেওয়া আছে কত? HEIGST, হাইট কত দেওয়া আছে স্যার? সেটা হলো 200 পিক্সেল, ঠিক আছে? এখানে দুইটা কমা আমার লেগে যায়, তুমি কিন্তু দুইটা কমা দিবা সুন্দর করে। তাহলে এটা হলো আমাদের কোন ট্যাগটা গেল? ইমেজ ট্যাগ। ইমেজটা যেহেতু সিঙ্গেল ট্যাগ, ওর তো বন্ধ করার কেউ নাই, ওর যা ও তাই, নিজে একলাই 100, ঠিক আছে? তাহলে ইমেজ SRC দিয়ে আমরা কি করলাম? ছবির নামটা লিখলাম, এই যে ছবির নামটা লিখলাম, ওয়েট দেওয়া আছে 400, প্রথমটা ওয়েট ধরে, হাইট দেওয়া আছে কত? 200। এরপরে তুমি কি করবা? এরপরে তুমি বন্ধ করে দিবা হলো এই ট্যাগকে। কথা বুঝে আসছে? তাহলে এই যে তোমার এ ট্যাগ, ভালো করে বুঝো, এই যে তোমার এ ট্যাগ আর এই যে আমরা এই ট্যাগটা বন্ধ করলাম, এই দুইজনের মাঝখানে
এই দুইজনের মাঝখানে কি আছে, ছবিটা আছে। তাহলে আমরা আমাদের পেজের ভিতর ছবিটা দেখবো, আর ছবিতে ক্লিক করলেই, এই ছবিতে ক্লিক করলেই কোথায় চলে যাবে, সে এই লিঙ্কে চলে যাবে স্যার। তাহলে তোমার কাজটা কি, সহজ একটা কাজ, ভালো করে ইমাজিন করো। এই যে এটা তুমি মনে করো নাই, বাদ দাও। তাহলে কাজটা কি, আমরা আগে এ ট্যাগ এবং এ ট্যাগ শুরু আর শেষ এর মাঝখানে তুমি যারে দিবা সে লিঙ্ক হয়ে যাবে। ওটা ছবি দিলে ছবি লিঙ্ক হয়ে যাবে। তুমি যদি কোনো কথা লেখো এখানে যে ক্লিক মি, হিট মি, দিস ইজ দ্য লিঙ্ক, এনিথিং যা লিখবা তাই লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ছবি আছে, তাই আমরা কি করছি, ছবির জন্য আলাদা ট্যাগ লাগে, তাই ট্যাগ দিয়ে আমরা এখানে ছবি জানার ব্যবস্থা করে দিছি স্যার। তাহলে এইভাবে আমরা ইমেজ লিঙ্ক তৈরি করতে পারি। এরপরে আমরা এখানে কি করব, এরপরে আমরা এখানে ফার্স্টে বন্ধ করব হলো বডিকে, তারপরে বন্ধ করব হলো তোমার HTML কে। ওকে স্যার, তাহলে এটা কিসের লিঙ্ক হয়ে গেল, এটা হলো ইমেজ লিঙ্ক হয়ে গেল। এখন আমাদের একটা কাজ আছে, সেটা হলো টার্গেট ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্কটা অনেক ইম্পর্টেন্ট স্যার, এই ওয়ার্ডটা ভালো করে মাথায় রাখো, কোশ্চেন হার্ড করলে চলে আসে এটা। টার্গেট ব্ল্যাঙ্ক মানে কি, টার্গেট ব্ল্যাঙ্ক মানে হলো যে তুমি যখন এমন একটা পেজ তুমি তৈরি করছো যেখানে এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করতেছে, এইটা কেন, এখানে ক্লিক হিয়ারও লেখা আছে বা অন্য কিছু লেখা থাকতে পারে, ওকে, অন্য কিছু লেখা আছে, ওইটাও একটা লিঙ্ক হিসেবে কাজ করতেছে মনে করো। এইবার তোমার ওই লিঙ্কের উপরে ক্লিক করলে তোমার কি হয় জানো, তোমার নতুন কোনো পেজ, অর্থাৎ প্রশ্ন লেখা থাকবে যে এই পেজটা থাকবে, নতুন কোনো পেজে এই লিঙ্কটা ওপেন হবে। কি বলছি ভালো করে মাথায় নাও। যদি তোমার প্রশ্নে বলা থাকে যে এমন এক ধরনের লিঙ্ক আমরা ব্যবহার করছি যেখানে ছবির উপরে ক্লিক করলে, অথবা এইখানে ধরো ক্লিক হেয়ার লেখা আছে, ওই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করলে তোমার কি হয়, ওই নির্দিষ্ট পেজ থাকে এবং তার উপরে নতুন একটি পেজে আমাদের ওয়েব ঠিকানা ওপেন হয়, এরকম যদি কোনো কথা বলে, অর্থাৎ নতুন কোনো পেজে ওয়েব ঠিকানা ওপেন হয়, তাহলে তোমাকে বলতে হবে যে ওইটার কাজটা হলো টার্গেট ব্ল্যাঙ্কের, অর্থাৎ ওইটার কোড যদি তুমি এইভাবে করো, ওই কোডটা স্যাররা মার্ক দিবে না। ওইখানে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো তুমি যেখানে লিঙ্কের কাজ করছো ahref, এরপরে এই যে লিঙ্কের কাজটা করছো, এই লিঙ্কের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট আসবে স্যার, অর্থাৎ href এর ভিতরে কি আসবে, আরেকটা অ্যাট্রিবিউট আসবে, ওর নামটা কি, ওর নামটা হলো টার্গেট। ঠিক আছে, ওর নামটা কি, টার্গেট নামের একটা অ্যাট্রিবিউট আসলো, এবং ওর ভিতরে, এই টার্গেটের ভিতরে আমরা লিখবো হলো সমান সমান দিয়ে দুইটা ফোঁটা BLANK ব্ল্যাঙ্ক, দেন বন্ধ করে দিব। ঠিক আছে, তাহলে এটার কাজটা কি হলো, এটার কাজটা কি, এই টার্গেট দিয়ে যে তুমি ব্ল্যাঙ্ক দিছো, এটার মানেই হলো যে যদি আমার এইটাকে ক্লিক করা হয়, এই যে কন্টেন্ট, সহজ কথা হলো আমাদের এর ভিতরে যে লিঙ্কটা আছে ওইটা তো আমরা চোখে দেখি না, কারে চোখে দেখি, এ আর এর মাঝখানে যে আছে তারে আমরা পেজের ভিতরে চোখে দেখি। ঠিক আছে, এই যে ছবিটা দেখা যাইতেছে, এই ছবিতে ক্লিক করব, তাহলে ছবিতে ক্লিক করলে তখন কি হবে, এই লিঙ্কে যাবে, এবং টার্গেট ব্ল্যাঙ্ক মানে হলো নতুন একটা পেজে যায় এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা ওপেন হবে। কথা বুঝতে পারছো স্যার? তাহলে এটা হলো আমাদের টার্গেট ব্ল্যাঙ্কের কাজ। অনেকে টার্গেট ব্ল্যাঙ্কের আগে এখানে একটা আন্ডারস্ল্যাশ দেয়, যদি দেয় কোনো সমস্যা নাই, তুমি আন্ডারস্ল্যাশ না দিলেও এইটা নতুন পেজে ওপেন হয়, শুধু ব্ল্যাঙ্ক দিলেও এটা নতুন পেজে ওপেন হয়, আবার আন্ডারস্ল্যাশ দিলেও, মানে আন্ডার যে ইয়াটা আছে আন্ডারস্কোর যেটা বলি বা যাই হোক যেটাই বলি, তো এই জিনিসটা দিলে তোমার ওই নতুন পেজে ওপেন হয়, আবার এটা না দিলেও ব্ল্যাঙ্ক লিখলেও নতুন পেজে ওপেন হয়, কোনো সমস্যা নাই। তুমি তোমার বইতে বা স্যারদের যেটা ফলো করতে দেখবে ওইটা করবা, আর যদি কোনোটাই না দেখো তাহলে দিয়ে করো, না দিয়ে করো সমস্যা নাই, দিয়ে করলে বেটার। আচ্ছা, তাহলে এখন কাজ হলো কি, তাহলে আমরা এখানে কি শিখলাম, যে আমরা একটা যে কোনো জিনিসকে লিঙ্ক বানাতে পারি কখন, যখন ও কই থাকে, ও থাকে হলো ahref এইটা, আর এই যে এইটা এর কই থাকে, মাঝখানে থাকে। ঠিক আছে, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই, ধরো এটা নিচে লিখে দিই তাহলে আরো দেখতে পারবা, যে আমরা এটা বন্ধ করলাম ধরো এইখানে, দেন বডি, দেন HTML। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝো আমাদের এখানে কাজ হলো কি, তাহলে আমাদের এখানে কাজ হলো এই যে ও হলে এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে যদিও, আর এই যে এই দুইজনের মাঝখানে যারা রাখবো সেই লিঙ্ক হিসেবে কাজ করবে। তুমি কোনো লেখা রাখলে ওই লেখাটাই লিঙ্ক, অথবা তুমি ছবি রাখলে ওই ছবিটাই লিঙ্ক হিসেবে কাজ করবে। তাহলে লিঙ্কের জন্য আমরা কিভাবে কাজ করি, ahref, এ হলো আমাদের লিঙ্কের ট্যাগ, href হলো কি, href হলো আমাদের হাইপার রেফারেন্স, অর্থাৎ তোমাকে কোথায় নিয়ে যাবে। ঠিক আছে, হাইপার রেফারেন্স অর্থাৎ ওই লিঙ্কটা কোথায় তোমাকে নিয়ে যাবে, সেই লিঙ্কটা আমাকে এইখানে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমার সেই লিঙ্ক। সহজ কথা হলো যে লিঙ্কটা দেওয়া থাকবে ওইটা কোথায় বসে, হাইপার রেফারেন্সের মাঝখানে বসে। টার্গেট ব্ল্যাঙ্ক মানে কি, আমি
আমি যখন এই লিঙ্কে ক্লিক করব, মানে এই ছবির উপরে ক্লিক করব, তখন আমার নতুন কোনো পেজে নিয়ে ওই লিঙ্কটা ওপেন হবে। ঠিক আছে, এটা হলো টার্গেট ব্ল্যাঙ্কের কাজ। এবার কোথায় ক্লিক করবা সেটা হলো ইমেজ, অর্থাৎ যে এ আর এর মাঝখানে তুমি যেখানে ক্লিক করতে চাও সেখানে রাখবা, ক্লিক হেয়ার থাকলে ক্লিক হেয়ার, ছবি থাকলে এখানে ছবি রাখবা, দেন এটারে বন্ধ করে দিবা, দেন বডি, দেন HTML এর কাজ শেষ। আমরা আস্তে আস্তে যখন ছোট ছোট টপিকগুলো স্যার শিখে ফেলবো, দেন আমরা কি করবো জানো, দেন আমরা সব কিছু মিলায়া আলাদা ইমেজ, আলাদা লিঙ্ক, তারপরে হলো তোমার নর্মাল লেখা, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো সব মিলায় বড় ধরনের কোডগুলো আস্তে আস্তে করবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।